রাধে রাধে। এখন চলেছি গোকুলের পথে। গোকুলের 84 খম্বা। এই গোকুলের এই 84 খম্বা হলো নন্দ মহারাজের প্রাচীন প্রাসাদ, যা 84টি স্তম্ভের উপর নির্মিত হয়, এই নামে পরিচিত। এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের লীলাস্থলী হিসেবে বিখ্যাত। এটি নন্দভবন নামে পরিচিত, যেখানে কৃষ্ণ, বলরাম ও গোপালকদের সঙ্গে থাকতেন, এবং এখানেই তাদের নামকরণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। এই স্থানটি আধ্যাত্মিক গুরুত্ব বহন করে এবং এখানে কৃষ্ণের ছোটবেলার বিভিন্ন লীলার চিত্র দেয়ালে আঁকা আছে। অনেক সুন্দর এবং পবিত্র একটি স্থান গোকুলের এই 84 খম্বা। আমি, মা আর মামা আজ রাধারানীর কৃপায় এই 84 খম্বা দর্শন করতে পেরেছি, এবং এখানে কিছু গোশালাও রয়েছে এবং খুব সুন্দর জায়গাগুলো। 84 খম্বা 84টি স্তম্ভের কারণে নন্দভবন বা নন্দ মহারাজের বাড়িও বলা হয় এটাকে। গোমাতা, মা গোমাতাকে আদর করে দিচ্ছেন। এই 84 খাম্বার অবস্থান হচ্ছে গোকুল মাহাবান মথুরার কাছে। শ্রীকৃষ্ণের শৈশবের লীলাভূমি নন্দ মহারাজের বাসস্থান এটা। 84টি পাথরের স্তম্ভে নির্মিত, যা সুন্দরভাবে খোদাই করা। এখানে কৃষ্ণ ও বলরামের নামকরণ হয়েছিল এবং বহু বছর ধরে তারা এখানে বসবাস করতেন। প্রতিটি স্তম্ভে সূক্ষ্ম কারুকার্য দেখা যায়। দেয়ালে শ্রীকৃষ্ণের শৈশবের বিভিন্ন লীলা অঙ্কিত রয়েছে। এখানে একটি বিশাল বটগাছও রয়েছে। 84 খম্বা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র, এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের জীবনের শুরুর দিকের স্মৃতিগুলো বহন করে। এখানে যতটুকু ভিডিও করা যায় আমি করেছি, কেননা ভিতরের ফটোগ্রাফি, সেলফি তোলা নিষেধ। আমি বাহিরে এবং চারপাশটা যতটুকু করা যায় নিয়ম মেনে ততটুকুই দেখানোর আপনাদেরকে চেষ্টা করেছি। খুব সুন্দর। মহাবনে পুরাতন গোকুল অবস্থিত। এই গোকুল 84 খাম্বা ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের সাথে পুরোপুরিভাবে এটা সম্পর্কিত পবিত্র ঐতিহাসিক স্থান, যেখানে কৃষ্ণ, বলরাম, নন্দ মহারাজ এবং যশোদার সাথে ভগবান শ্রীকৃষ্ণ 2.5 বছর বয়স পর্যন্ত বসবাস করেছিলেন। এই সুন্দর বাড়িটি ছিল ভগবান কৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজের। মন্দিরটি 84টি স্তম্ভের উপর স্থাপিত হয়। এটিকে 84 খাম্বা মন্দির বলা হয়। একটি পৌরাণিক কিংবদন্তি অনুসারে এখানেই ভগবান কৃষ্ণ তার ভাই বলরামের নামকরণ অনুষ্ঠান হয়েছিল। আমরা মন্দির পরিদর্শন শেষে বাহিরে আসি এবং মন্দির থেকে বাহিরে আমরা কিছু গোমাতাকে দেখতে পাই এবং তাদেরকে সেবা করার চেষ্টা করছিলাম। আমি, মা দোকান থেকে কলা এবং তাদের বিক্রেতার হাত থেকে লাড্ডু নিয়েছিলাম গোমাতার জন্য, এবং তারপরে কিছু বানরও ছিল। আমরা গোমাতাকে কলা এবং লাড্ডু আর দিয়ে সেবা করলাম, এবং ওই মাতাজির কাছে থেকে ছাতু নিয়েছিলাম গোমাতাকে দেওয়ার জন্য, সেগুলোও দিয়েছি। 10 টাকা করে রেখেছিলেন পিস। খুব ভালো একটা দিন পার করলাম গোকুলের পরিবেশ অত্যন্ত সুন্দর, মনোরম। আমার খুব ভালো লেগেছে এই পরম আধ্যাত্মিক স্থানে দর্শন করার এবং যেতে পেরে। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, ঈশ্বর যেন সবসময় কৃপা রাখেন এবং যেন রাধারানীর কৃপা থাকে, এবং আবারও এই সুন্দর স্থানে যেতে চাই, ভগবানের কৃপা লাভ করতে চাই। ভগবান যেন বারবার দয়া করে আমাকে তার এই স্থানে নিয়ে যান,
এটাই ভগবানের কাছে প্রার্থনা। এই হচ্ছে গোমাতাকে সেবা করার পর বানর এবং হনুমানজিকে কলা দিচ্ছিলাম, আমি আর মা। তারপরে আমরা এইখান থেকে বের হয়ে চলে আসি। একটি অসাধারণ বিকাল কাটলো।